কাঠের উপরে একটা বালক সাগরে ভাসতেছে, আল্লাহ তারে কুদরতে বাঁচিয়ে নিছেন। জেলেরা যায় তার কাছে যায় নৌকায় উঠাইল। ওই হাফেজ কোরআন যেই বালক, তার সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন। কোরআন বাহাদুরি করে সিনায় নেওয়া যায় না, আল্লাহর কালাম বাহাদুরি করে সিনায় নেওয়া যায় না। আল্লাহর কালাম ওই সিনার মধ্যেই ঢুকে, যেই সিনায় আল্লাহ পাক নিজে ঢুকায়া দেয়। এজন্য ওই হাফেজে কোরআনকে তারা নৌকায় উঠাইলো। কিন্তু ওই জেলেরা, তারা তো হাফেজে কোরআন কাকে বলে চেনে না, জানে না। কোরআনের হাফেজের মহত্ব বড়ত্ব জানে না, জানার কথাও না, কারণ তারা ইসলাম কি জিনিস তাও বুঝে না। নৌকায় করে মালদ্বীপ বাজারে উঠাইলো। তখনকার সময় মানুষ বেচাকেনা হইতো। এই ছোট্ট বালক যার সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন রয়েছে, রে আল্লাহর গোলাম, বাজারে উঠাইলো তারে বিক্রি করার জন্য। অনেক কাস্টমার আসে তারে কেনার জন্য, কিন্তু এমন পয়সা চায়, এমন টাকা চায়, কেউ সাহস করে না তারে কেনার। কিন্তু ওই এলাকার একজন হিন্দু মহিলা ছিল, বড় ধনী। ওই মহিলার সম্পদের কোনো অভাব নাই, কিন্তু একটা ছেলে সন্তানের বড় অভাব আছে, শুধু একটা মেয়ে সন্তান। ছেলে সন্তান তার নাই। মহিলা চিন্তা করলো, সম্পদ দিয়ে আমার কি হবে? কারণ আমি যদি বৃদ্ধ হয়ে যাই, আমাকে পালবে কে, খাওয়াবে কে? মেয়েটারে বিয়ে দিয়ে দেব, পরের বাড়িতে চলে যাবে। একটা ছেলের প্রয়োজন। খবর পেয়ে সে বাজারে গেল, যায়া জেলেদেরকে বলল, টাকা যা লাগে তোমরা নিয়ে নাও, বিনিময়ে আমাকে, ছেলেটা আমাকে দিয়ে দাও, আমার সন্তান বানায়া তারে আমি পালবো। হাফেজে কোরআন চলে আসলো হিন্দু মহিলার ঘরে। দিন যায় রাত যায়, মহিলাকে মা কয়া ডাকে, বোনটা তারে ভাইয়া কয়। দিন যাইতেছে আরামে, কোনো অসুবিধা নাই, ভালোই চলছে। এইদিকে হঠাৎ করে হাফেজে কোরআন দেখতে পেল মহিলা কান্দে। মা তুমি কেন কান্দো? মহিলা তখন ডাক দেয়া কই, বাবা আমি কেন কান্দি? এটা তোমার কাছে বলে কোনো সমাধান পাওয়া যাবে না রে বাবা। এরপরও তুমি বারবার যখন জিগাইতেছো, মা বলি, বাবারে শোনো, মালদ্বীপ শহরে প্রতি বৎসর নির্দিষ্ট তারিখে একটা সিডর হয়, জলোচ্ছ্বাস হয়। ওই সিডরে অসংখ্য অগণিত মানুষ মারা যায়। বাদশাহ জ্যোতিষীদেরকে বলল, গণকদেরকে বলল, তোমরা গণনা করে বের করো, জ্যোতিষী বিদ্যা পড়ে বের করো, কেন প্রতি বৎসর নির্দিষ্ট তারিখে রাত যখন 12টা বাজে তখন কেন সিডর হয়, জলোচ্ছ্বাস হয়? কারণটা কি একটু গবেষণা করে বের করো। জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পড়ে বের করলো, গণকরা গণনা করো, তারা জানায় দিল এটা একটা খবিস জিন্নাতের কারসাজি, একটা দেও দানবের কারসাজি। যদি ওই দেও দানবের কাছ থেকে সিডর থেকে বাঁচতে হয়, তাহলে নির্দিষ্ট তারিখে সাগরের পারে যে রাম মন্দির, ওই রাম মন্দিরে সুন্দরী কুমারী একটা মেয়েকে রেখে দেওয়া লাগবে। আর ওই মেয়েটাকে ওই খবিস জিন্নাত দেও দানব তারা খেয়ে ফেলবে, হত্যা করে ফেলবে। এরপরে সিডর হবে না, ভুক দিলে পরে সিডর হবে না, ওরা কোনো ক্ষতিও করবে না। বাদশাহ জানায় দিল, আমার রাজ্যের সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করে দাও। প্রতি বছর লটারি হয়, এই বছর লটারিতে আমার একমাত্র মেয়ে যে তোমাকে ভাইয়া কয়, আমার মেয়েটার নাম উঠে গেছে। আমাকে নোটিশ দেওয়া হয়েছে, সন্ধ্যা হলেই সরকারি সৈন্য আমার দরজার সামনে হাজির হবে, হইয়ে আমার মেয়েটাকে তারা জোরপূর্বক নিয়ে যাবে। বাবা এজন্য কাঁদতেছি, বাবা বলো না, আমি তো একজন মা, মা জানে সন্তানের দরদ। আজকে যেই মেয়েটারে এত আদর করে, এত সোহাগ দিয়া নিজের হাতে বড় করলাম, চোখের সামনে মেয়েটা আজকে কোরবানি হবে, চোখের সামনে মেয়েটা আজকে মৃত্যুর ঘাটে যাবে, আমি মা কেমনে সেটা শুই? এজন্য আমি কাঁদতেছি।
হাফেজ কোরআন তখন কয় মা গো টেনশন করো না মা, তুমি কোনো টেনশন করো না। যদি এটা খবিস জিন্নাতের কারসাজি হয়, দেও দানবের কারসাজি হয়, দেও দানবের চেয়েও পাওয়ারফুল শক্তি আল্লাহ আমার সিনার ভিতরে রেখে দিয়েছে। সমাধান দিব আমি, সমাধান দিব আমি, কোনো টেনশন নাই। আমার বোনের কোনো ক্ষতি করতে দেব না। মা তুমি ভয় পেও না, ভয় পেও না। মা কই বাবা তুমি কেমনে কি করবা? হাফেজে কোরআন কয় মা আমার বোনটারে নানার বাড়িতে পাঠায় দাও, আর বোনের জামা কাপড় পরাইয়া পালঙে আমারে মেয়ে লোক বানায় বসায় দাও। আমার দাড়ি উঠে নাই, মুছ উঠে নাই, আমাকে দেখলে ওরা বুঝবে না আমি যে একটা ছেলে। মেয়ে লোকের পোশাক পরে যদি আমি বসা থাকি, আমাকে ওরা মেয়ে লোক মনে করে নিয়ে যাবে। নিয়ে যাক, তারপরে যা হয় আমি সেটা বুঝবো। মা তখন কান্দে, না রে বাবা না, বড় আশা করে তোমাকে এনেছি, না তোমাকে আমি হাতছাড়া করতে পারবো না। তুমি যদি চলে যাও, তোমার যদি কোনো ক্ষতি হয়, আমি মা কাকে নিয়ে স্বপ্ন দেখব, কাকে নিয়ে আমি বাঁচব? মা যেতে দেয় না, মা প্রস্তাবে রাজি হয় না। কিন্তু হাফেজ কোরআন কয় মা গো কেন তুমি টেনশন করো গো মা, আমি কথা দিলাম আমার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না, হতে পারেই না, কারণ আল্লাহর 30 পারা কোরআন আমার সিনায়। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, एक चश्मे ज़दन गाफिल अज़ा शाख नबाशी, शायद के निगाहे कुनदा गाह नबाशी, शायद की निगाहे कुनदा गाह नबाशी, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। एक जोरे बोली अल्लाहु अकबर, मुसलमानेर आवाजे बोली अल्लाहु अकबर। भाईरा बंधुरा কোরআনের পাওয়ার আসেনি না নাই? আর একটু জোরে কোরআনের শক্তি আসেনি না নাই? আল্লাহর কালামের পাওয়ার আসেনি না নাই? প্রমাণ হবে, প্রমাণ হবে। ভাইরা বন্ধুরা, মহিলা কান্দে কয় না না বাবা, আমি তোমাকে হাতছাড়া করব না। তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি মা কাকে নিয়ে স্বপ্ন দেখব? না বাজান আমি রাজি না। কিন্তু ছেলে বলতেছে মা টেনশন করবা না, টেনশন করবা না, কোনো ক্ষতি আমার হবে না। বোনটারে নানার বাড়ি পাঠায় দাও, নানার বাড়িতে পাঠায় দাও। ভাইরা বন্ধুরা নানার বাড়ি পাঠায় দিল। ছেলেটারে বোনের কাপড় পরাইয়া, মেয়ে লোকের কাপড় পরাইয়া পালঙে বসায় রাখলো। এইদিকে সন্ধ্যার টাইম, যেই মাত্র সরকারি ফৌজ দরজার সামনে এসে নক করেছে, এমনি মহিলা দরজা খুললা দেখি সরকারি ফৌজ। মহিলা তো আল্লাহ চিনে না, কোরআন চিনে না, কোরআনের মহত্ব বরত্ব জানে না, ঠিক কিনা? আল্লাহর কোরআনের সংস্পর্শে আর সোহবতে যারা আয়, তারা কোরআনের পাওয়ার জানে। যারা কোরআনের কাছে আয় না, তারা কোরআনের পাওয়ার জানে না, চিনেও না, ঠিক কিনা? আল্লাহর কোরআনের পাশে যারা আয়, সংস্পর্শে আয়, সোহবতে আয়, তাদের মধ্যে কোরআনের আসর যায় পড়ে। আল্লাহর কোরআন যেই কাপড়ের সাথে লাগে, ওই কাপড়টা দামি হয়ে যায়। আল্লাহর কোরআন যেই কাঠের সাথে লাগে, কাঠটা দামি হয়ে যায়। 10,000 20,000 টাকা গজের কাপড় যদি পায়ে লাগে, আমাদের শরীর ঘামে না, পশম খাড়ায় না, ইন্না লিল্লাহ বলি না। কিন্তু আল্লাহর কোরআনের বস্তু নিয়ে যেই কাপড় দিয়ে বানানো হয়,
ওই কম দামি কাপড় যদি আমার পায়ে লাগে সাথে সাথে কলিজা কেঁপে উঠে, সাথে সাথে আমি কপালে চুমুকাই, সাথে সাথে আমি আমার টুটে লাগাই। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর কোরআনের পাশে যেই আসে সেই কোরআনের খাতিরে দামি হয়ে যায়। অতএব কোরআনের মধ্যে কি আছে না আছে যদি জানতে হয়, আলেমদের কাছে আসা লাগবে, মাদ্রাসায় আসা যাওয়া করা লাগবে, কোরআন পড়া লাগবে, কোরআন পড়নেওয়ালাদের কাছাকাছি আসা লাগবে, ঠিক কিনা? আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। এজন্যই নবী বলেন, উম্মতের দল, ফিতনার জমানায় যদি ঈমান বাঁচাতে চাও একা একা হাঁটবা না, নিজেরে তুমি বড় কিছু মনে কইরা না। যদি দৌলতে ঈমান ফিতনার জমানায় তোমার বাঁচাইতে হয়, আমি নবী ভবিষ্যৎবাণী করে গেলাম, আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকবা। উলামায়ে কেরামের সাথে যাদের সম্পর্ক থাকবে, নবীর হাদিসের ভাষায় তার ঈমান হেফাজত থাকবে। আর যারা বলবে যে আলেম উলামা লাগবে না, আমি কি কম বুঝি? বাংলায় কোরআন বের হয়ে গেছে, তফসির বাংলায় বের হয়ে গেছে, এখন ইমাম সাহেব কেন লাগবে, মাদ্রাসা কেন লাগবে? বুঝবেন খুব কম দিনের ভিতরে ওই শয়তান তার দলে নিয়ে যাবে। ভাই, যদি আপনি আলেম উলামার সাথে সম্পর্ক রাখেন, ইমানের ডাকাত যে আপনার লেবাস পরে, ইসলামী লেবাস পরে আসছে আপনার ইমান ডাকাতি করার জন্য, আপনি তারে চিনবেন না। উলামায়ে কেরামের কাছে রাডার আছে, রাডার, ওই রাডার দিয়ে উলামায়ে কেরাম চিনবে সে ইসলামের বন্ধু নাকি দুশ্মন, সে চিনায়া দিবে। যখনই আপনারে বলবে এভাবে হয় না, এভাবে করলে হয়, এভাবে নামাজ হয় না, এভাবে পড়লে নামাজ হয়, এভাবে জানাজা হয় না, এভাবে পড়লে জানাজা হয়, এভাবে জুম্মা হয় না, এভাবে পড়লে জুম্মা হয়, যত যা কিছু আপনারে বলবে, কখন বলবে? যখন দেখবে আপনি একা একা হাঁটেন, নিজেরও অনেক বড় পণ্ডিত মনে করেন, নিজে নিজেই কোরআন পড়েন, কোন আলেমের কাছে যান না, তখনই আপনাকে সেই কথাগুলা বলবে। আর যখনই দেখবে আপনার সম্পর্ক ইমাম সাহেবের সাথে, সম্পর্ক মাদ্রাসার সাথে, সম্পর্ক মুফতি মুহাদ্দিসের সাথে, তখন আপনার ধারে কাছেও আসবে না। এটাই আমার নবী বলে গেছেন, এই কথাটাই আল্লাহর নবী বলে গেছেন। সাবধান, সাবধান, আল্লাহর দোহাই। আপনি বাংলা পড়তেছেন, কোরআন পড়তেছেন, আমি নিষেধ করি না, পড়েন, কিন্তু পড়ার পরেও বুঝাটা বুঝতে হবে একজন আলেমের কাছ থেকে, ঠিক কিনা ভাই? পড়ার পরেও চূড়ান্ত বুঝটা নিতে হবে একজন আলেমের কাছ থেকে, জান্নাওয়ালা আলেমের কাছ থেকে। আজকের সমাজে আমাদের অনেক মুসলমান ভাই এই ব্যাপারে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, গোমরা হয়ে যাচ্ছে, আলেমদের সাথে তার অন্তরে বিদ্বেষ জন্ম নিচ্ছে। আমার ভাইরা বন্ধুরা, হাফেজে কোরআন যতই মহিলাকে বোঝায়, মহিলা তো বুঝ মানতে রাজি না। দরজা খোলার পর যখনই দেখলো সরকারি ফৌজ, সাথে সাথে কয় রাম রাম রাম। আসেনি না নাই? হ্যাঁ, ভয় পাইলেই কয় রাম রাম রাম। হাফেজে কোরআন মনে মনে কয়, মারে তোমার রামে বাঁচাইতো না, বাঁচাইবে আমার আল্লাহ, ঠিক না? অবাক কিছু দেখলেই ওরা রাম রাম, অবাক কিছু দেখলেই ভগবান কইতে দেরি করে না। কিন্তু ভাইরা, ইসলাম এটা বলে না। বটগাছ কোনোদিন দেবতা হতে পারে না, গঙ্গা কোনোদিন দেবতা হতে পারে না, তুলসী গাছ কোনোদিন দেবতা হতে পারে না, গাভী কোনোদিন দেবতা হতে পারে না। অবাক কিছু দেখলেই যদি খোদা মনে করো, এজন্যই তো 33 কোটি দেবতা হইছে। কাবা শরীফে ছিল মাত্র 360টা দেবতা, এরপরে যা দেখে ইডেরই খোদা কয়, কইতে কইতে 33 কোটি, ঠিক না? উসমান হারুনি আল্লাহর বহুত বড় ওলি, আল্লাহর বহুত বড় ওলি উসমান হারুনি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির উস্তাদ। খাদেম নিয়ে রওনা দিয়েছেন শীতের রাত,
অজু করবেন, একটু অজুর পানি গরম করা লাগবে। খাদেমকে বলতেছেন বাবা দেখ তো কোথাও একটু আগুন পাওয়া যায় কি না। খাদেম তালাশ করে করে পেয়ে গেল কিছু আগুন। আগুনের চতুর্দিকে মানুষজন দাঁড়ায় দাঁড়ায় আগুনের পূজা করে আর উলু 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 দেয়। খাদেম যায় বলতেছে ভাই রে তোমরা একটু আগুন দিবানি? কয় কেন? কয় উস্তাদের অজুর পানি গরম করব। সাথে সাথে অগ্নি পূজারীর দল ওদের মাথা গরম হয়ে গেল। কই কি আমরা আগুনের পূজা করি, এই আগুন নিয়ে তুমি অজুর পানি গরম করবা? ভাগো মিয়া। কয় দেও না ভাই, একটু আগুন নিলে কি আগুন কমবে নাকি? কয় কমবে কি বাড়বে তা জানি না, তবে আগুন দিমু না। চলে গেলেন, যায় উস্তাদকে বলতেছেন উস্তাদ জি আগুন তো পাইছি কিন্তু আগুন ওরা দিবে না কেন? কয় ওরা আগুনের পূজা করে। আল্লাহর ওয়ালি উসমান হারুনি কয় আমাকে নিয়ে যাও। ইনি আসলেন, আইসে ইনি আবার আগুন চাইলেন, দিতে নারাজ। কেন দিবা না? কয় আগুনের পূজা করি। কেন পূজা করো? কয় বাপে করছে, দাদায় করছে। কেন করছে? কয় আগুন মরার পরে জ্বালাবে না। আগুনের পূজা করলে আগুন মৃত্যুর পর জ্বালাবে না, মায়া করবে, মায়া করবে। আল্লাহর ওলি উসমান হারুনি কয় এত বৎসর যাবত আগুনের পূজা করো, তাহলে একটু যাচাই করে দেখো আগুন তোমাদেরকে মায়া করবে কি করবে না। দুনিয়াতে আঙ্গুলটা আগুনের ভিতর দিয়া দেখো আগুন আঙ্গুল জ্বালায় কি জ্বালায় না। যদি দুনিয়াতে আঙ্গুল না জ্বালায় তাহলে বুঝবা মরণের পরেও জ্বালাবে না। আর যদি দুনিয়াতে আঙ্গুল জ্বালায় বোঝা গেল 60 বছর 70 বছরের পূজা আগুনে তোমাকে রেহাই দিবে না। অগ্নি পূজারীরা কই মৌলবী বুঝছি তুমি আসছো আমাকে আগুনে জ্বালানোর জন্য। আগুনের স্বভাবটাই তো জ্বালানো, আগুনে কিছু দিলেই তো আগুন জ্বালায়, আগুনে কারে না জ্বালায়। উসমান হারুনি কয় কি কইছো তোমরা পাগল আহমাক? আগুনের স্বভাবটাই জ্বালানো নয়, আগুন চাইলেই জ্বালাইতে পারে না। আগুনের মালিক যদি আদেশ দেয় তবে আগুনে জ্বালায়, আর যদি মালিক আদেশ না দেয় আগুন জ্বালানোর কোনো ক্ষমতা নাই। যদি আগুন নিজেই জ্বালাইতো তাহলে ইব্রাহিম খলিলুল্লাহকে কেন জ্বালাইল না? আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? যদি আগুন চাইলেই জ্বালাইতো মুসা কালিমুল্লাহ রে তুর পাহাড়ে কেন জ্বালাইল না? পুরা তুর পাহাড়টা জ্বলে ছাই ছাই হয়ে গেল। আল্লাহ বলতেছে রে আগুন সাবধান, আমার মুসার একটা পশম পর্যন্ত যেন না জ্বলে। সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ওই অগ্নি পূজারীরা কয় মৌলবী ইব্রাহিম বুঝি না, মুসা বুঝি না, তুমি কিছু পারবা কিনা বলো, তুমি কিছু পারবা কিনা বলো। উসমান হারুনি বলে তাহলে তোমরা বুঝি দেখতে চাও? হ দেখতে চাই। এই কথা বলতে আল্লাহর ওলি উসমান হারুনি ছোট্ট একটা বাবু পাশে দাঁড়ায় রয়েছে, ওদেরই ছেলে। এই ছোট্ট বাচ্চাটারে কোলে লইয়া আল্লাহু আকবার বইলা একটা লাফ দিয়া আগুনের ভিতরে চলে গেলেন। এখন তো শুরু হইছে রাম 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 রাম, হাই হাই হাই। মৌলবী মরছে মরুক, জ্বলছে জ্বলুক, আমাদের বাচ্চাটার কি দোষ ছিল? হঠাৎ করে আগুনের ভিতর ওরা তাকায় তাকায় দেখি আল্লাহু আকবার। ঘটনা কি? মৌলবী যে বাচ্চাটারে নিয়ে আগুনের ভিতরে ঢুকলো, আগুন তাদের চারপাশ দিয়ে দাও দাও করে জ্বলে, কিন্তু আগুন তাদের গায়ে লাগে না। বাচ্চাটারে নিয়ে ওসমান হারুনি আগুনের ভিতরে তিনি আদর করতেছেন, চুমু খাইতেছেন, মায়া করতেছেন। এই দৃশ্যগুলি ওরা আগুনের বাকি থেকে দেখলো। এরপরই আল্লাহর ওলি ওসমান হারুনি আবারও আল্লাহু আকবার বলে বাচ্চা নিয়ে আগুন থেকে বের হয়ে আসলেন। এইবার অগ্নি পূজারীরা কয়ে বুঝছি হায় হায় হায়, এতদিন যাবত আমরা কার পূজা করি? আগুন তো ভগবান না, ভগবান তো হলো যে আগুনে ফরছে অথচ আগুন জ্বালাইছে না। বুঝছেন? ওসমান হারুনির পায়ে সেজদা করা শুরু করে দেয়। যেই মাত্র ওনার পায়ে সেজদা দেয় আপনি ভগবান, আপনি ভগবান, তো
তখন তিনি লাঠি দিয়ে আঘাত করে বলতেছে, আহাম্মকের দল, তোমরা তো অবাক কিছু দেখলে খোদা কইতে দেরি করো না। আরে এটা আমার কোনো কেরামতি নয়, আগুনে আমারে জ্বালাইছেন, এটা আমার কোনো বাহাদুরি নয়। আগুনের মালিকের উপর আমি বিশ্বাস করেছি, তোমরাও যদি আগুনের মালিকের উপর বিশ্বাস করো, ঈমান আনো, আগুন তোমাদেরকেও জ্বালাবে না। সাথে সাথে ওরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ी याद खुदा ही चदिगुर कार नदारम, जुज़ी याद खुदा ही चदिगुर कार नदारम। একটু জোরে বলি আল্লাহু আকবার। এজন্যই মহিলা যেই মাত্র রাম রাম কয়ে, হাফেজে কোরআন কয়ে, মা নীরব, চুপ থাকো। সরকারি ফৌজগুলি ভিতরে ঢুকছে, দুইটা ওরা দরজার দিকে তাকাইছে, খাটের উপরে বসা আছে এত সুন্দরী একটা মেয়ে। বলুন তো আপনারা মেয়ে না ছেলে? চেহারার মধ্যে মোছ নাই, দাড়ি নাই, কম বয়সে হাফেজে কোরআন বাংলাদেশে আসেনি না নাই? শুধু আছে তা নয়, বিশ্ব মানচিত্রে যে কয়জন বাংলাদেশের নাম দুনিয়া জুড়ে উজালা করেছে, সবাই কম বয়সের, এখনো দাড়ি মুস্তাদের উঠে নাই, ঠিক কিনা? বাংলাদেশের নাম সুনাম যারা বয়ে আনলো, তারাই হলো কোরআনের পাখি, এদেশের সম্পদ, ঠিক কিনা? দুর্ভাগ্য, দুর্ভাগ্য আমাদের কপাল পুরলো, যাদের খাতিরে দেশ বাংলার জমিনে মানচিত্রে পরিচিত হলো, আজকে তাদের কদর আমাদের সমাজে আর দেশে হয় না। আহা ভাইরা আমার, ওরাই নিজেরাই কয়, হায় হায় এত সুন্দর মেয়ে, এত সুন্দর মেয়ে তো কোনোদিন দেখি নাই, হায় রে এত সুন্দর মেয়েটারে আজকে আমরা বলি দিব। সুন্দর তো হবেই, কারণ দেশ হলো নবীর দেশ, নবীর দেশে যার জন্ম, চেহারা তো সুন্দর হবেই। নিয়ে যাইতেছে, নিয়ে যাইতেছে, নিয়ে যাইতেছে হাফেজে কোরআন। ভাইরা বন্ধুরা, ওই যখন রাম মন্দিরে যায় রেখে দিল, মন্দিরে ঢুকার পরেই সে মেয়ে লোকের পোশাক খুলে ফেলবো, লুকায় এসে তার নিজের পোশাক নিয়ে নিল, যায় নামাজটাও নিয়ে নিল। মন্দিরে ঢুকেই হাফেজে কোরআন যায় নামাজ বিছাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেল। জানালা দিয়া তাকায়, রাত যখন 12টা বাজবে, সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হবে, সিগন্যাল দেওয়া হবে, সিডর হওয়ার সময় হয়ে গেছে, সবাই সতর্ক হয়ে যাও। যেই মাত্র 12টা বেজে গেল, হাফেজে কোরআন তাকায় দেখলো, ওই যে সাগর থেকে দেখা যায় বিশাল আকারে পানি উপরে উঠতেছে, পানির উপরে আবার আগুন দেখা যায়। সাথে সাথে সে আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করে দেয়। তিলাওয়াত শুরু করে আর কয়, মালিক আজকে প্রমাণ হবে, প্রমাণ হবে দেও দানবের পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের পাওয়ার বেশি। আজকে প্রমাণ হবে সিডরের পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের সূরা ইয়াসিনের পাওয়ার বেশি। ভাইরা বন্ধুরা, যেই মাত্র পানিটা আসতেছে দানবের রূপ ধারণ করে,
সাথে সাথে সূরা ইয়াসিন পড়ে সে একটা ফু দিল। ফু দেওয়া মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরা ইয়াসিনকে অ্যাটম বোমার মতো শক্তিশালী বানায়া পাহাড়ের মতো উঁচু হওয়া পানির মোকাবেলায় আল্লাহ পাঠায়া দিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। পানির মোকাবেলায় আল্লাহ পাক পাঠায়া দিলেন। ভাইরা বন্ধুরা, আল্লাহর কালামের আসর আসেনি না নাই? আল্লাহর কালামের আয়াতের আসর আসেনি না নাই? বিবারিয়ার হুজুর রাহিমাহুল্লাহ, ফখরে বাঙ্গাল রাহিমাহুল্লাহ, ওনাকে একদিন এক নাস্তিক কয়, হুজুর হুজুর মানুষে আপনাদেরকে কয় হুজুর একটু ফু দেন, ফু দেন, ফু দেন। এই যে ফু দেন, একটা বাতাস ছাড়লেন, এটা কি হইল? এভাবে মানুষদেরকে আপনারা ধোঁকা দিয়ে আর কতদিন চলবেন? ওইটা ওই বর্তমান নাস্তিকদের সাথে মিল আসেনি না নাই? হ্যাঁ, জান্নাত জাহান্নাম কোত্থেকে আসলো? জান্নাত জাহান্নাম তো হইব কিয়ামত হওয়ার পরে। হুজুরে যে মেরাজের ওয়াজ করতে গিয়ে জান্নাত জাহান্নামের কথা বললো, জান্নাত জাহান্নাম তো আল্লাহ বানাইছেই না, নাউজুবিল্লাহ। কর কেমন পণ্ডিতের পণ্ডিত বুঝেন। আবার কয় হুজুর মেরাজে গেছেন, এই সময় আপনি এই কি পাইলেন কোত্থেকে? এই সময় তো কোরআনই নাজিল হয় নাই। কেমন পণ্ডিত, কোরআন কখন নাজিল হইছে এটাই জানে না, আর আসছে একজন মুফতি সাহেবের, একজন মুহাদ্দিস সাহেবের ভুল ধরার জন্য। এই নাস্তিকও কয় হুজুর এই মানুষ একটু পানি ভরা চায়, আর আপনারা পানি ফু দেন অথবা গায়ে ফু দেন, এই যে একটা বাতাস দিলেন, এই ধোঁকাবাজি করে আর কতদিন চলবেন? নাউজুবিল্লাহ, জোরে কোন। হুজুর বলতেছে আমি কোরআনে আয়াত পড়ে ফু দেই, এতে কিছু হয় কি হয় না এটা তোমার বুঝে আসে না। কয় না, এটা একটা বাতাস, তো ফু দিলেন বাতাস, এটা কি হবে? আল্লাহর ওলি ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি বুঝবা কেমন করে? তুমি তো একটা জারজ সন্তান, তোমার তো বাপেরই ঠিক নেই। যে এই কথা বলছেন এর চেহারা লাল হইয়া বডি ফুলে গেছে, হাত পা গুছাইতেছে, হুজুর এখনই ধরবে। মৌলবী এত বড় কথা আমারে বলছো? পুরা বডি ফুলে গেছে গুসায়, চেহারা লাল হয়ে গেছে, মানুষজন জমা হয়ে গেছে। মানুষ গায়ে রাখ রাখ রাখ, কি হয়েছে? কি হয়েছে কয় না। মৌলবী আমরা কইল কি? হুজুর কি কইছেন? হুজুর কয় আমি তারে কইছি হে একটা জারজ সন্তান, একটা হারামজাদা, ওর বাপের ঠিক নেই। মানুষে কয় হুজুর আপনি অত বড় একজন হুজুর, হুজুর এই গালিটা কেমনে দিলেন? হুজুর বলতেছে হাইসা হাইসা হুজুরে কয় আমি যে তারে গালি দিছি মূলত গালি না, আমি তারে জবাব দিছি, জবাব। সে যা জানতে চাইছে ওটা জানাইছি। কেমন? হে জানতে চাইছে যে আমরা যে কোরআনের আয়াত পড়ে ফু দেই, এই ফুতে কি হয়? ফু তো একটা বাতাস, এই বাতাসে তো কিছু হওয়ার কথা না, আমরা নাকি এরকম ফু ফা দিয়া ধোঁকাবাজি করি, এটা বুঝাইছে তারে। কেমনে বুঝাইছেন? বুঝো না তোমরাও? আমি যে ওরে হারামজাদা বলছি, এটা একটা বাতাস ছাড়ছি, বাতাস। কি ছাড়ছি? ভালো করে বুঝছেন? তারে কি মারছি? না। তারে কি ইটা মারছি? না। তারে কোনো ধরনের টাচই আমি করি না, শুধু একটা বাতাস ছাড়ছি। এই বাতাসটাও একটা নাপাক বাতাস, একটা গালি। এতে করে দেখেন তার চেহারা লাল হয়ে গেছে, তার বডি ফুলে গেছে। একটা নাপাক বাতাসে যদি এমন আসর থাকে, তার চেহারাটারে ফুলাইয়া দেয়, বডিটারে লাল করে দেয়। কোরআনের আয়াত পাক, কোরআনের আয়াত করে বাতাস দিলে যে আসর করে, এটা বুঝাইবার লাগে তারে গালিটা দিছি। বুঝে আসছে? আপনারা বুঝছেন নি? নুরউদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি সিলেটের, আমাদের সিলেটের বহুত বড় একজন আল্লাহর ওলি ছিলেন।